হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার তোমাদের মাঝে। দেখো বন্ধুরা, পেয়ারা মাখছি সন্ধ্যার সময়। পেয়ারা মাখা খেতে ইচ্ছা করলো, দিদির মেয়ে পড়তে গেছে, ও বলছে মাসি পেয়ারা মেখে রাখবে, বাড়িতে এসে খাবো, তাই সেটাই মাখছি। আর এই যে লেবুটা দেখছে, লেবুটা প্রচণ্ড রস আর হেব্বি গন্ধ, এটা হচ্ছে আমাদের গাছের লেবু। তো একটু হালকা লেবু দিয়েছি, পেয়ারা মাখার মধ্যে দানাগুলো ফেলতে ভুলে গেছি, দানাগুলোর মধ্যেই পড়ে গেছে, তাও কুটে কুটে কটা আমি ফেলে দিয়েছি। তারপর কাঁচা লঙ্কা দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ঝাল ঝাল বেশ মিষ্টি মিষ্টি একটু চিনিও দেবো। তারপর কাসুন্দির মধ্যে না চাট মশলা, বিট লবণ, কাঁচা লবণ সব দিয়ে ভালো করে একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি। যেহেতু কাসুন্দিটা ফ্রিজে থাকে তো ঘন হয়ে গেছে, পরে এর সঙ্গে আর একটু কাসুন্দি দেবো যেটা পাতলা হয়ে গেছে বলে। তো এক হাতে ক্যামেরা ধরে আছে, এক হাতে এটা মাখছি। তো একটু কাসুন্দি দিয়ে দিলাম, ব্যাস একটু ভালো করে মেখে খেয়ে পরিবেশন করে নেব। তো পরিবেশন করাটা দেখালাম না। তো রাতে আবার রান্না করবো সোয়াবিন। দিদি বলছিল তুই আজকে একটু রান্না কর সোয়াবিনের তরকারি, নিরামিষ, কালকে সোমবার, উপোস করবো আমি বাবার, সারাদিন তো উপোস থাকবো, তো আজকে নিরামিষ খাবো। তো সিম্পলি রান্না করেছি, কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে আর জিরে। তো রান্নাটা সত্যি কথা এত সুন্দর হয়েছে, তরকারিটা বলার মতন না। তো পুরো নিরামিষই করেছি। তা যখন রান্নাটা করেছিলাম না, এক গামলা তরকারি হয়েছিল। মা দেখে বলছে কতটা অল্পতে তোর হয় না, হ্যাঁ এক গামলা তরকারি রান্না করেছিস। এবার আমি তরকারিটা ঢাকা ঢোকা দিয়ে এসে এই ঘরে শুয়েছি। ও মা, যখন খেতে গিয়েছি, গিয়ে দেখি গামলা খালি, গামলাতে মানে অর্ধেকেরও অর্ধেক আছে। তাই আমি বললাম কী হলো, এই নাকি এক গামলা তরকারি খেয়ে বেশি থাকবে, তরকারি কই? এবার দিদি বলছে তরকারিটা এত ভালো হয়েছিল, আমরা বেশি বেশি করে খেয়ে নিয়েছি, আর যেটুকু ছিল আমি আর বাবা ভাগ করে নিয়েছি। সত্যি তরকারিটা খুব সুন্দর হয়েছিল। তো তরকারিটা কীভাবে বানালাম, কী কী দিলাম, সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এখন সবজিগুলো কেটে নিচ্ছি, মশলা করবো, সেই মশলাগুলো রেডি করছি। কাঁচা লঙ্কা, আদা, জিরে, গোটা জিরে, তো সব এক জায়গা করছি, শুকনো লঙ্কা সব এক জায়গা করে মিক্সচারে পেস্ট বানাবো। তো ওটাই সব গোছাচ্ছি। দেখো গ্লাসে ধুয়ে ধুয়ে রাখছে সাইডে প্লেটে। আলুগুলো কাটবো। আমি না বটিতে ভালো ছাড়াতে পারি, কিন্তু চাকুতে পারি না, কিন্তু চাকুতে বসে বসে কাটার মজাই আলাদা। মাটিতে বসে কাটতে না খুব কষ্ট হয় বটিতে, তাই চাকুতেই যেটুকু চেষ্টা করছিলাম। আর সবথেকে বড়ো কথা, চেষ্টা করবো তবেই না শিখবো। আজকে না এরকম কাটছি, কাল ঠিক ঠিক মানে কাটতে কাটতে শিখেই যাবো না। আর চাকুতে সবজি কাটতে সত্যি কথা খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর সব দিকেই সুবিধা। তো যাই হোক, সেই চাকু দিয়ে আলুটা ছুলে নিলাম যেরকম পারি, তারপর কেটে নিচ্ছি। এই চাকুগুলো না আমি অনলাইন থেকে নিয়েছিলাম, তো খুব ভালো চাকুগুলো। একসাথে মনে হয় 6 পিস দিয়েছিলো, 350 টাকা না 400 টাকা নিয়েছিলো, খেয়াল নেই, অনেকদিন আগে নিয়েছি। তো আপাতত হারাতে 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 আমার 3টে চাকু রয়েছে, বাদ দিয়ে গেছে। তো আলুগুলো কেটে প্লেটে তুলে নিলাম। আর বন্ধুরা, সন্ধ্যা থেকে এত মাথা যন্ত্রণা করছে না বলার মতো নয়। ভিডিওটা যখন এডিট করছি না, তখনও প্রচণ্ড মাথায় পেন হচ্ছিলো। অ্যাকচুয়ালি তো বৃষ্টির জল মাথায় পড়লেই আমার এরকম হয়। তো আজকে একটু বৃষ্টিও হয়েছিলো, তো হালকা বৃষ্টির জল মাথায় পড়ছে, তো সেই থেকেই মাথা যন্ত্রণা করছে। আর মাথা যন্ত্রণা করলে না কিছু ভালো লাগে না, আর মাথা ঝিমঝিম করছে। তাও সেই অবস্থায় নেই, রান্নাটা করেছি। আর রান্নাবান্না করতে না আমি খুব ভালোবাসি, ঘরে কাজকর্ম রান্নাবান্না করতে খুব ভালোবাসি, যে গুছিয়ে গাছিয়ে করবো। কিন্তু কী বলে, যখনই সবসময় তো রান্না করা হয় না, মা করে, তো তখন আমি মাঝে মধ্যে করি, শখ হয় করি, সুযোগ পাই যখনই তখনই করি। রান্না করতে আমি খুব ভালোবাসি। আর সবথেকে বড়ো কথা, আমি তো আগে রান্না করতে ভয় পেতাম। তো একদিনে একটা অনুষ্ঠানে গিয়ে 11-12 জনের রান্না করেছিলাম, ঠিক আছে, সেই দেখে নিয়ে পুরো নিরামিষ ছিল, রান্নাগুলো এত সুন্দর হয়েছিল না বলার মতো না। সেই দেখে যে রান্না করার ভয়টা আমার মধ্যে যে কেটে গেছে, এখন আমি সব রকম রান্না করতেই পারি। যেটা পারবো না সেটা একবার দেখিয়ে দেবে, পরবর্তী ঠিক ওটা বানিয়ে খাইয়ে দেবো, এরকম ব্যাপার। তো আমিষ নিরামিষ সবই রান্না করতে পারি, রান্না করতে আমি খুব ভালোবাসি। তো চলো, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। আর ক্যামেরাটা না বারবার প্রবলেম হচ্ছে, সেলফি স্ট্যান্ডটা খুব মানে সমস্যা করছে, যেটাতে আমি করি সেই স্ট্যান্ডটা পাইনি। আর একটা স্ট্যান্ড ছিল, ওটাতে বসে কোনোরকম মাঝে মধ্যে একটু ঢিলা হয়ে যাচ্ছে, হাত দিয়ে দিয়ে ঠিক করছি। তো আলুটা না সয়াবিনটা প্রেশারে সিদ্ধ করে নিয়েছি, একটা সিটি দিয়ে নিয়েছি। এবার তোমরা বলো প্রেশারে এবার সয়াবিন সিদ্ধ দেয় নাকি কেউ, সিটি দেয় নাকি? তো আমি দিই, তো বেশ ভালো লাগে খেতে। আর সত্যি কথা বলতে সয়াবিনটা এত সুন্দর হয়েছিল না বলার মতন না। তো একটা সিটি দিয়ে নিয়েছি, আলুগুলো বেশ ভালো গলে গেছে, একটু ভাজা ভাজা করে নিয়েছি যাতে একদম গলে না যায়, ওই জন্য ভাজা করে তুলে নিলাম প্লেটে।
এবার ভাজা করতে করতে আমি খেয়ে নিয়েছি মানে একটা দুটো। আর সিটি দেওয়ার সময় না আলুতে সেদ্ধ করার সময় নুন দিয়ে দিয়েছিলাম, ওই জন্য এখনও নুন দিইনি, শুধু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দিলাম, যেহেতু আলুগুলো সেদ্ধ হয়েছিল, বেশি ভাজিনি। তারপর সয়াবিনগুলো বেশ ভালো ছিল খেতে, সয়াবিনগুলো ভাজলাম, একটু হলুদ দিয়ে দিলাম, নুন দেবো না কারণ যেহেতু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, নুন দেবো একবার মশলা করার সময় দেবো, তখন চেক করে। তো সয়াবিনটা ভেজে নিলাম, দিয়ে সয়াবিনটা ভাজা হয়ে গেছে। সয়াবিনটা ভাজার পরে তুলে রাখার পরেও না তখন 2-4টে সয়াবিন আমি খেয়ে নিয়েছি, আমার সয়াবিন খুব ভালো লাগে খেতে। তো আমার বাবা আর সয়াবিন খুব একটা পছন্দ করে না, তো বাবার জন্য 2-4টে সয়াবিন রেখে আর বাদ বাকি সব আলু রেখেছিলাম। তো চলো এদিকে ভাজাটা হয়ে গেছে, এবার ওটা নামিয়ে নেবো। নামাতে গিয়ে সমস্যা হচ্ছিল, যাই হোক নামালাম। আমাদের এই রান্নাঘরটা না ছোটো হয়ে গেছে, মানে রাখার জায়গাটা অনেক সমস্যা। সর্ষের সাদা তেল দিয়ে কালো জিরে ফোড়নে শুকনো লঙ্কা সাদা জিরে দিয়ে একটু নাড়াচাড়া দেবো, দিয়ে হয়ে গেলে তারপর ওই যে ওই মশলাটা যে করে গেছি, আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা, ওইটাই হচ্ছে। একটু টমেটো দেওয়া তো আরও ভালো হতো, টমেটো ফমেটো কিছু ছিল না, তো ওটা ভালো করে দিলাম। একটু টক দই দিলে আরও ভালো লাগতো, কিন্তু ওগুলো কিছু ছিল না বলে নর্মালি করলাম। তবে তরকারিটা দুর্দান্ত হয়েছিল, দুর্দান্ত মানে দুর্দান্ত, মানে পেট ভরে গেছে, মন ভরছে, মানে আরও খাই আরও এরকম বিষয়। ভাতটা আজকে বেশি খেয়ে নিয়েছি, সবাই খুব ভালো করে খেয়েছে। তো যাই হোক এইবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এই লঙ্কার গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিলাম। তারপর ধনের গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম, দিয়ে নাড়াচাড়া দিলাম। আর আমাদের রান্না করে না ক্যামেরাটা রাখা যাচ্ছে মানে যায় না ঠিক মতো, যে ভালো করে রেখে যে সুন্দর করে ভিডিও করব, রান্নাঘরটা ভবিষ্যতে বড় করব তখন ভালো করে হবে। তো যাই হোক সয়াবিন ভাজা আলু ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে